আমার ছোট ঠাকুর ঘরে রান্নার জন্য দেখো এখানে আমি, আর তোমরা তো জন্মাষ্টমী ব্লগে দেখেইছো যে কিভাবে আমি একটা ছোট কড়াইতে রান্না করেছিলাম। তো রাধারানীর কৃপায় কাল রাধাষ্টমীর আগেই দেখো আমি এখানে কিনে নিয়েছি আমার আর একটি বড় কড়াই। আমার ঠাকুর ঘরের জন্য যা যা প্রয়োজন সেই সমস্ত কিছুই ধীরে ধীরে রাধারানীর কৃপায় আমি জোগাড় করছি, আর আস্তে আস্তে সমস্ত জিনিসই আমি করব। তো এখানে দেখো এখানে আমি বেশ কিছু মশলা রাখার জিনিস নিয়েছি, আর নিয়েছি হচ্ছে এই মশলাদানিটা। তো তোমরা আমার এই রকম ব্লগে খুবই সাপোর্ট করো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। অনেকে তো এটাও বলেছো যে দিদিভাই একদিন দেখবে তোমার মনের ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে, ঠাকুরদের নিয়ে তুমি যে ভাবো যে এটা করব ওটা করব, সেগুলো আস্তে আস্তে তোমাকে সবই দেবে। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো তোমাদের সাথে আবার কালকে রাধাষ্টমীর ব্লগে দেখা হচ্ছে।